কিন্তু যদি ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা যদি প্রত্যেকটা মানুষের জীবনের দিকে তাকাই, প্রত্যেকটা মানুষের অবস্থানের দিকে তাকাই, প্রত্যেকটা মানুষ এমন অবস্থার মধ্যে চলতেছে, মনে হইতেছে তারা দুনিয়ার মধ্যে জান্নাত পেয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে আছে, গুনাহের মধ্যে লিপ্ত হয়ে আছে। কারোর ভিতরে কোনো ভয় নাই আল্লাহ রাব্বুল আলামিনের, কারোর ভিতরে কোনো মৃত্যুর ভয় নাই। প্রত্যেকটা মানুষ এমন ভাবে বেখেয়াল হয়ে গিয়েছে, প্রত্যেকটা মানুষ এমন ভাবে আল্লাহ থেকে বেনিয়াজ হয়ে গিয়েছে, মনে হয় যেন তারা এই দুনিয়া ছেড়ে কোনোদিন আর যাইতে হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও যুবক ভাই, তোমার মতো যুবক কত মানুষ ছিল এই প্যান্ডেলের মধ্যে, কত মানুষগুলো আজকে দেখতেছি বৃদ্ধ হয়ে গিয়েছে। এই মানুষগুলো এক সময় যুবক ছিল, তারা তাদের যৌবন কাল পার করে এখন বৃদ্ধ অবস্থায় আছে। বৃদ্ধকাল শেষ হয়ে একদিন তারা কবরের মধ্যে চলে যাবে। এজন্য আমাদেরকে একটা প্রস্তুতি নেওয়ার দরকার আছে। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হেদায়েতের চাবি পাওয়ার পরে সর্বপ্রথম দেখা যাইতো আপনার নিকটাত্মীয় যারা আছে তাদেরকে আপনি হেদায়েত করতেন, তারপরে আপনার গ্রামের মধ্যে যারা আছে তাদেরকে হেদায়েত করতেন, তারপরে আপনার ওই গ্রামের পাশে যারা আছে তাদেরকে হেদায়েত করতেন, ওই গ্রামের পাশে যারা আছে তাদেরকে হেদায়েত করতেন, থানার মানুষগুলোরে আগে হেদায়েত করতেন, এই মক্কা মদিনার মানুষগুলোরে আপনি আগে হেদায়েত করতেন। হেদায়েত করে করে আমি বেলাল যে সেই হাবশার মধ্যে থাকছি, সেই হাবশা পর্যন্ত হেদায়েত যাইতে যাইতে আমি বেলাল দুনিয়া থেকে চলে যাইতাম। ওগো রাসূল, আমি বড় খুশি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়েতের চাবিকাঠি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোন জাত পাত বর্ণ কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন যাচাই বাছাই করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমি বেলালের মতো হাবশী একজন মানুষ, কালো কুচরি একজন মানুষ, আমি বেলালরেও আল্লাহ রাব্বুল আলামিন মুহাব্বত করে পছন্দ করে ইসলামের হেদায়েতের পথে নিয়ে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে হেদায়েত কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে নির্বাচিত করে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ বলতেন না? কত মানুষ দেখবেন রাস্তাঘাটের মধ্যে, বাজারে ঘাটের মধ্যে, দোকানপাটের মধ্যে বসে আড্ডা দিতেছে। এখনো যদি আপনারা ওই দোকানের কাছে যান, আমি মাত্র দোকানের পাশ দিয়ে এসেছি, সেখানের মধ্যে দেখলাম অনেক মানুষ কেনাকাটা করতেছে, অনেক মানুষ দুনিয়ার ফিকিরের মধ্যে ব্যস্ত হয়ে আছে। কিন্তু বাবা, কিন্তু যুবক ভাই, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে একটা জান্নাতি বাগান যে সাজাইছে, সেই জান্নাতি বাগানের মধ্যে নিয়ে এসেছে। বলেন সুবহানাল্লাহ। কেমন দাম, কেমন দাম! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, হাফাত আলাইহিমুল মালাইকা। এই তামামটা প্যান্ডেলকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফেরেশতারা এমন ভাবে বেষ্টন করে রেখেছে, একজনের উপরে আরেকজন, একজনের উপরে আরেকজন, এভাবে আল্লাহর আরশ পর্যন্ত ফেরেশতারা এই তামামটা মাঠকে বেষ্টন করে প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে দিতেছে। কেমন দাম, কেমন দাম! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। এই মানুষগুলোর উপরে আল্লাহ রাব্বুল আলামিন এক রকমের বিশেষ রহমত আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। এই মানুষগুলোর উপরে আল্লাহ রাব্বুল আলামিন এক ধরনের বিশেষ একটা প্রশান্তি এই মজমার মধ্যে আল্লাহ দান করবে। বলে হুজুর কেমন দাম! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। ও যুবক ভাই, ও
বৃদ্ধ বাবা আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জানায়া দেন, দুনিয়ার মধ্যে আমরা যেভাবে একে অপরের সাথে আলোচনা করতেছি, আল্লাহর কোরআনের আলোচনা করতেছি, হাদিসের আলোচনা করতেছি, দ্বীনি আলোচনা করতেছি, আল্লাহ রব্বুল আলামিন আসমানের উপরে আল্লাহ রব্বুল আলামিন তার কাছে ফেরেশতাদেরকে নিয়ে এইভাবে একটা মজমা করছেন। ওই মজমার মধ্যে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তাদেরকে নিয়ে সেখানে আলোচনা করতেছে। লাভ না লস? ভাইরা আমার, আমি আপনাদের সামনে একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, রাসূলের অসংখ্য গণিত হাদিস থেকে একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সম্পর্কে কিছুটা আলোচনা করব। মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায়া দেন, আমরা দেখবেন দুনিয়ার মধ্যে সফলতা খুঁজি, ব্যবসা বাণিজ্য করতে গেলে আমরা আগে সফলতা খুঁজি, এই পথে চললে আমার সফলতা আসবে কিনা। কামাই রুজির মধ্যে গেলে আমরা সফলতা খুঁজি, এবার এই কামাই রুজির মধ্যে গেলে আমার সফলতা আসবে না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোন জিনিসটা সফল এটা জানার দরকার আছে নি? আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোন মানুষটা সফল এটা জানার দরকার আছে নি? আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোন মানুষটা সফল আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন, প্রত্যেকটা মানুষই একদিন মারা যাবে, মারা যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে উপস্থিত হবে। উপস্থিত হওয়ার পর ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায়া দেন, যেই মানুষটা জাহান্নাম থেকে দূরে সরে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে আর জান্নাতের মধ্যে যাইতে পারবে, ওই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সফল হয়ে যাবে। তাহলে সফলতার মাপকাঠি কি পাইলাম? কোরআনের মধ্যে আল্লাহ জানাই দিয়েছেন, যেই মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাবে আর জান্নাতে যাইতে পারবে সে কি হবে? সফল। জাহান্নাম থেকে মুক্তি পেতে আপনারা চান কিনা? জান্নাতে যাওয়ার জন্য আপনারা প্রস্তুত আছেন কিনা? কে কে প্রস্তুত? ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব। আল্লাহ সবাইকে জান্নাতের জন্য কবুল করুন, সবাই বলুন আমিন। ভাইরা আমার, জান্নাত এবং জাহান্নাম এগুলো কোনো গল্প কাহিনী না, এগুলো মানুষের বানানো কোনো কিছু না, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বানানোর পরে বান্দার জন্য সেটিং করে রেখেছেন। বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছেন, বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানাইছেন। মানুষ বানানোর পরে দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে আল্লাহ এমনি এমনি ছেড়ে দেয় নাই। আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও মানুষ, ও ইমানদারগণ, তোমরা কি মনে করতেছো আমি তোমাদেরকে এমনি এমনি বানাইছি? তোমরা কি মনে করতেছো আমি তোমাদেরকে অনর্থক বানাইছি? না না, আমি তোমাদেরকে অনর্থক বানাই নাই, বরং তোমরা সবাই আমার কাছে একদিন ফিরতে হবে। ঠিক নেই? আল্লাহর কাছে আমাদেরকে যাইতে হবে কিনা বলেন? আল্লাহর কাছে যদি আমাদেরকে যাইতে হয় তাহলে জান্নাতে যাইবেন নাকি জাহান্নামে যাইবেন? ডিসিশন নেওয়ার, সিদ্ধান্ত নেওয়ার ইখতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কাউকে বাধ্য করবে না, আল্লাহ রাব্বুল আলামিন কারোর উপরে চাপায়া দেন নাই। প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, সাথে সাথে প্রত্যেকটা মানুষ যাতে করে বুঝতে পারে, কোনো মুখস্থ বিদ্যা না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য কোরআন পাঠাইয়াছেন। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে প্রত্যেকটা মানুষের হেদায়েতের জন্য আল্লাহ কিতাব পাঠাইয়াছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন শুধু কিতাব পাঠাইয়া ক্ষান্ত হন নাই। যদি আমি আপনি বাজার থেকে কিতাব কিনে নিয়ে আসি, কিতাব পড়ি, অনেক সময় এমন অনেক সময় হয় কিতাবের বিভিন্ন জায়গা আমরা বুঝতে পারি না। এমন হয় কি না? বিভিন্ন জায়গা কিতাবের বুঝতে পারি না, তখন একজন উস্তাদ লাগে, উস্তাদ এসে আমাদেরকে বুঝাইয়া দিবে।
আল্লাহ রাব্বুল আলামিন এই উস্তাদ হিসাবে প্রত্যেকটা মানুষকে তৈরি করার জন্য দুনিয়ার সৃষ্টির শুরু থেকে নিয়ে অদ্যাবধি যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠাইছেন। আমার আপনার নবী সর্বশেষ নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে এসে সবগুলো মানুষকে এই কোরআন তেলাওয়াত করেছেন এবং কোরআনের তালিম দিয়েছেন। এখন তো নবী নাই, নবীর দরজা তো শেষ হয়ে গিয়েছে, তাহলে মানুষগুলোকে বুঝাবে কারা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মানুষকে বোঝানোর জন্য আলেম ওলামাদেরকে রেখে গেছেন, কোরআন দিয়েছেন, কিতাব দিয়েছেন হেদায়েতের জন্য। এই কোরআন কিতাব পড়ে মানুষ হেদায়েত হবে এবং সরাসরি দেখে এবং সরাসরি বুঝবে আলেম ওলামাদের কাছ থেকে। সেখানে গিয়ে এই কোরআন বুঝবে, আমল করবে, আমল করে মানুষগুলো আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। জান্নাতে যাওয়ার দরকার আছে নি ভাই? কিন্তু যদি ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা যদি প্রত্যেকটা মানুষের জীবনের দিকে তাকাই, প্রত্যেকটা মানুষের অবস্থানের দিকে তাকাই, প্রত্যেকটা মানুষ এমন অবস্থার মধ্যে চলতেছে, মনে হইতেছে তারা দুনিয়ার মধ্যে জান্নাত পেয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে আছে, গুনাহের মধ্যে লিপ্ত হয়ে আছে। কারোর ভিতরে কোনো ভয় নাই আল্লাহ রাব্বুল আলামিনের, কারোর ভিতরে কোনো মৃত্যুর ভয় নাই। প্রত্যেকটা মানুষ এমন ভাবে বেখেয়াল হয়ে গিয়েছে, প্রত্যেকটা মানুষ এমন ভাবে আল্লাহ থেকে বেনিয়াজ হয়ে গিয়েছে, মনে হয় যেন তারা এই দুনিয়া ছেড়ে কোনো দিন আর যাইতে হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও যুবক ভাই, তোমার মতো যুবক কত মানুষ ছিল এই প্যান্ডেলের মধ্যে, কত মানুষগুলো আজকে দেখতেছি বৃদ্ধ হয়ে গিয়েছে। এই মানুষগুলো এক সময় যুবক ছিল, তারা তাদের যৌবন কাল পার করে এখন বৃদ্ধ অবস্থায় আছে। বৃদ্ধকাল শেষ হয়ে একদিন তারা কবরের মধ্যে চলে যাবে। এজন্য আমাদেরকে একটা প্রস্তুতি নেওয়ার দরকার আছে, নেওয়ার দরকার আছে। নাকি দুনিয়াতে আসলাম, খাইলাম, ঘুমাইলাম, বাচ্চা পয়দা করলাম, আবার দুনিয়া থেকে চলে গেলাম, এই শেষ? কি বলেন আপনারা, কি বলেন এই শেষ? আচ্ছা, একটা কথা খুব সহজভাবে বুঝেন, দুনিয়াতে প্রত্যেকটা বিষয়ে হরেক রকম মানুষের হরেক রকমের মতবাদ আছে, হরেক রকমের মানুষের হরেক রকমের মত আছে, ইখতিলাফ আছে, মতানৈক্য আছে, মতভেদ আছে। দেখবেন একটা বিষয় সামনে আসলে এই বিষয়ের উপরে বিভিন্ন জন বিভিন্ন রকমের কথা বলে, বিভিন্ন আপত্তি করে। কিন্তু মুসলমান, ও ইমানদার ভাই, আপনার হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, একটু মনোযোগ সহকারে কথাগুলো স্মরণ করেন, একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনেন, আমলের নিয়তে শুনেন। একটা জিনিস এমন, যেই জিনিসের মধ্যে নাস্তিক বলি, আস্তিক বলি, মুসলমান বলি, কাফের বলি, হিন্দু বলি, বৌদ্ধ বলি, খ্রিস্টান বলি, ধর্ম বর্ণ নির্বিশেষে যত মাখলুক আছে সব মাখলুকগুলো এই জিনিসটার উপরে একমত, এই জিনিসের উপরে একমত। প্রত্যেকটা প্রাণীকেই একদিন মরণের স্বাদ আস্বাদন করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই বিষয়টা নিয়ে নাস্তিকরাও কথা বলে না, কারণ নাস্তিকরা এই বিষয়ের কোনো ঔষধ বানাইতে পারে নাই। এই বিষয়টা নিয়ে কোনো আস্তিকরাও কথা বলে না, কারণ আস্তিকরাও আজ পর্যন্ত কাউকে মৃত্যু থেকে ঠেকাইতে পারে নাই। পারছে? পারছে? এই বিষয়ে কারো কোনো দ্বিমত আছে? আপনাদের এই এলাকার মানুষের দ্বিমত আছে? দ্বিমত নাই। প্রত্যেকটা মানুষ এই বিষয়ের উপরে বিশ্বাস রাখে, এই বিষয়ের উপরে ইয়াকিন করে প্রত্যেকটা মানুষকে এই দুনিয়া ছেড়ে একদিন কবরের মধ্যে চলে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা
হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইবাদত বন্দেগী করতে থাকো, ইবাদত বন্দেগী করতে থাকো, ইবাদত বন্দেগী করতে থাকো, ইয়াকিন আসার আগ পর্যন্ত। মুফাসসিরিনে কেরাম ইয়াকিনের অর্থ বলেন মৌত, মৃত্যু, মরণ। কেন মৌত, মৃত্যু, মরণ? কারণ দুনিয়াতে সব বিষয়ের মধ্যে ইখতিলাফ আছে, এজন্য ইয়াকিন হয় না। কিন্তু মরণ, মৌত এমন একটা বিষয়, যেই বিষয় নিয়ে কারোর মধ্যে কোনো রকমের দ্বিমত নাই। কেমন যেন এই বিষয়টা একদম নিশ্চিত, সুনিশ্চিত, ইয়াকিনি একটা বিষয়। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, ইহা হাম সব মুসাফির হায়, ওহি আখির ঠিকানা, ওই আগে রওয়ানা হায়, ওই পিছে রওয়ানা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, একটা কথা একদম ক্লিয়ার ভাবে আমাদেরকে বুঝতে হবে। সেই বিষয়টা হইল, এই দুনিয়ার মধ্যে যারা এসেছে তারা যদি চলে যাইতে হয়, তাহলে মরণের একটা প্রস্তুতি নেওয়ার দরকার আছে না? কি বলেন? মরণের একটা প্রস্তুতি নেওয়ার দরকার আছে না? একটু আগে তো আমার সাথে আপনারা বলছেন সবাই জান্নাতে যেতে চান। এখন সবাই আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু কাজ করি সব জাহান্নামের। কাজ করি কিসের ভাই? জাহান্নামের কাজ করি। জান্নাতের কাজ আমরা কেউ করি? কোনটা জান্নাতের কাজ আর কোনটা জাহান্নামের কাজ, এই কথাটা নির্ধারণ করবে কোরআন, এই কথাটা নির্ধারণ করবে হাদিস। জান্নাতের কাজ কোনটা, জাহান্নামের কাজ কোনটা, এই বিষয়টাকে নির্ধারণ করে দিবে কোরআন এবং হাদিস। সুতরাং কোরআন এবং হাদিস আমাদেরকে যেই পথে চলতে বলে, যেই মতে চলতে বলে, ওই পথ এবং মতে যদি আমরা চলতে পারি, তাহলেই আমরা জান্নাতে যেতে পারবো। ঠিক নেই ভাইয়ারা আমার? এবার আমি আপনাদের সামনে কয়েকটা প্রশ্ন রাখি। নামাজ পড়া জান্নাতের কাজ নেই, রোজা রাখা জান্নাতের কাজ নেই, জিকির করা জান্নাতের কাজ নেই, কোরআন তেলাওয়াত করা জান্নাতের কাজ নেই। এখন যদি জিজ্ঞাসা করি কয়জনে আমরা 5 ওয়াক্ত নামাজগুলো গুরুত্বের সহিত পড়ি, দেখা যাবে অনেকের মধ্যে এমন পাওয়া যাবে না। তাহলে আমি জান্নাতের পথে চললাম নাকি জাহান্নামে চলে গেলাম? কোন পথে চলতেছি? জাহান্নামের পথে চলতেছি। জাহান্নামের পথে চলে আমি জান্নাতের আশা করতে পারি? বলেন পারি? এই জন্য বাবা খুব মনোযোগ সহকারে শোনেন। দুনিয়া থেকে আমাদের প্রত্যেকটা মানুষকে চলে যেতে হবে। একদিন 2 দিন করে দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে। একদিন 2 দিন করে করে হায়াত যখন শেষ হয়ে যাবে, কবরের দিকে আমাদের চলতে হবে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুতু ক্বাবলা আন তামুতু। ও আমার উম্মতেরা, তোমরা শোনো, মরণের আগে নিজেরা নিজেরা মরে দেখো, মরণের আগে নিজেরা নিজেরা মরে দেখো। মরণের পরে তোমার যেই অবস্থা হবে, সেই অবস্থাগুলো তুমি মুজাকারা করো, দেখো, নিজেরে প্রশ্ন করো। মরণের পরে তোমার কাছে আল্লাহ নামাজের হিসাব চাইবে। তুমি তোমার কাছে নামাজের হিসাবটা লয়ে দেখো, কয়দিন তুমি নামাজ পড়েছো। মরণের পরে আল্লাহ জুলুম দেখবে, জুলুম, তুমি মানুষের প্রতি কেমন জুলুম করছো। এবার তুমি নিজেরে প্রশ্ন করো, তুমি কতটুকু মানুষের প্রতি জুলুম করছো। মরণের পরে আল্লাহ নিজের হক সম্পর্কে জিজ্ঞাসা করবে। নিজেরে প্রশ্ন করো, আমি আল্লাহ রব্বুল আলামিনের হকগুলো কতটুকু আদায় করেছি। মরণের পর আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে বান্দার হক সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এবার তুমি নিজের নিজে প্রশ্ন করো, আমি বান্দার হক কতটুকু আদায় করতে পেরেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, মুতু ক্বাবলা আন তামুতু। মরার আগে তোমরা নিজেদের নিজে জিজ্ঞাসা করে একবার মরে নাও।